এই আমরা কল্পনা করতে পারিনি, দেখে মনে হয় যে মাথায় করে গঙ্গা নিয়ে এসেছে, জল যেন আর শেষ হয় না। শ্রীরাম কি মিথ্যা বলেছে? আমায়রা শ্রীরাম কি মিথ্যা বলেছে? যখন সগর রাজার 60,000 পুত্র, মনে আছে সে গঙ্গার আবির্ভাবের কাহিনী, যখন সগর রাজার 60,000 পুত্র সে অশ্বমেধ যজ্ঞের অশ্ব যখন দেবরাজ ইন্দ্র যখন চুরি করে পাতালে কপিল মুনির আশ্রম যখন ডাকলেন, এই স্বর্গমত্ত পাতাল খুঁজে খুঁজে যখন অশ্ব খুঁজে পেল না, অবশেষে কপিল মুনি ধ্যানস্থই ছিল, কিন্তু সেই 60,000 পুত্র দেখতে পেলেন সে কপিল মুনির আশ্রমে সে অশ্বটা বাধা। তাই জানা নেই শোনা নেই, এই 60,000 পুত্র ওই কপিল মুনিকে যখন চোর হিসেবে দোষী করে, তখন নির্দোষ সেই কপিল মুনি ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে সেই 60,000 পুত্রকে অগ্নিতে ভস্মীভূত করে দেয়। আর এই 60,000 পুত্র এদের আত্মাগুলো যখন অপূর্ণ আত্মা তখন ঘুরে ঘুরে বেড়ায়, তখন কিভাবে মুক্তি হবে? বহুকাল চলে গেল, অনেক অনেক সাধনা করলো, কোনো ফল হয় না, কিন্তু অবশেষে দিলীপের পুত্র ভগীরথ কঠোর সাধনায় ভগবানকে সন্তুষ্ট করে গঙ্গাকে সে ব্রহ্মার কমণ্ডলু থেকে এই ধরাতে আসার জন্য ভগবান বললেন। কিন্তু দেখা গেল স্বর্গ থেকে যখন মত্তভেদকে যখন পাতালে পড়বে, যা রাধে, এই মত্তভেদকে যখন পাতালে পড়বে, কিন্তু ওই গঙ্গার ধারা যে সরাসরি পৃথিবীতে পড়ে, পৃথিবীটা ফাটল ধরার সম্ভাবনা থাকে। তাই আবার সাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করা হলো। তাই যখন ব্রহ্মার কুণ্ডলু থেকে যখন ওই গঙ্গাকে যখন নিচের দিকে ফেলা হলো, তখন ভোলা মহেশ্বর তার জটায় গিয়ে দিল। সেই জটা বেয়ে বেয়ে এই ধরা থেকে পাতালে গিয়ে পড়ল। তাই গো হরি বল, হরি বল, হরি বল। মা সেই দেবতা তোমার গোপালের চরণে ফুল আর জল দিয়ে পূজা করে, তার বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভাতি নাকি, কোলে করে লয়ে গিরি ধরে, কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়াই 10 করে, কত ননি খাওয়াই তার করে, বলে ওরে বাছা কেন তুমি আনন্দে চড়াও ধেনু, এই কারণে ভয় নাই গো তোরে। মা তোমার তো 2টি নয়ন, আর একটা অপরূপ সুন্দর রমণী আছে, তার 3টি নয়ন, তোমার 2 হাত আর তার 10খানা হাত, ওই 10খানা দিয়ে ননি তুলে গোপালের মুখে দেয়, আর কেঁদে কেঁদে বলে ওরে গোপাল একবার মা বলে না, আমি মা ডাক শোনা বড় কাঙালিনী, ওরে গোপাল একবার আমায় মা বলে না, আমি মা ডাক শোনা বড় কাঙালিনী, গোপাল মা বলে না। শ্রীরাম রে, আমার গোপালকে মা বলেছে? শ্রীরাম বলছে না মা, তোমার গোপাল মা বলেনি, তবে মা বলার কথা দিয়েছে। কবে জানো না? যেদিন আমি এই কলিযুগে যেদিন আমি এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতীর্ণ হব, সেদিন তুমি হবে শান্তিপুরের অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী। মা, যেদিন আমি 24 বছর বয়স শেষ করে যখন আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, সেদিন আমি সন্ন্যাস ধর্মকালে সর্বপ্রথম তোমার গৃহে আমি ভিক্ষাং দেহি বলে আমি সেদিন মা বলে তোমার প্রাণ জুড়াবো। সেদিন মা বলে আমি মা বলে তোমার প্রাণ জুড়াবো। সেদিন মা বলে তোমার প্রাণ জুড়াবো।
তোমার গোপাল মা বলার কথা দিয়েছে, তাই দেখছে মা চিন্তা করছে যে গোপালকে না দেই তাহলে এত এত দেবতার আশীর্বাদ থেকে আমার গোপাল বঞ্চিত হয়ে যাবে। তাই বলরাম কি বলছে, বলরাম আমি আমার গোপালকে আর সাজাতে পারবো না বাবা, যে তোমরা আমার গোপালকে নিয়ে যেতে চাও তাই তোমরা সখারা যারা এসেছো তোরা একটা বার সখারায় আমার গোপালকে সাজিয়ে তোরা যেমন পারিস তেমন নিয়ে যাস বাবা। আজকে গোপালকে সাজাইতে নন্দ রানে না পারি, গোপালকে সাজাইতে নন্দ রানে না পারি, গোপালকে সাজাইতে রানী না পারি। যতনে কানায়ের চূড়া বলাইয়ে বাঁধিল, আর যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল। আস্তে 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 এবার সখাগণ এক এক করে গোপালকে সাজাবেন আর সাজিয়ে গুজিয়ে গোপালকে নিয়ে যাবেন গোষ্ঠে। যাওয়ার আগে কি খালি পেট দিয়ে পাঠাবেন? ও ভাইরা, বাবারা যারা আছেন গোপালকে কি খালি পেট দিয়ে পাঠাবেন গোষ্ঠে? তাহলে গোপাল সেবা দক্ষিণের জন্য যারা যারা কিছু আছে আমার পক্ষ থেকে কয়েকজন যাবে, যাও যাও, যাদের কাছে আছে দেওয়ার মতো তারা দেবে। মায়েরা না থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু উঠতে হবে না, হ্যাঁ এরপরে দল আসছে। এবার সখাগণ সবাই এক এক করে সাজাচ্ছেন। অঙ্গদ বলাইয়া ছবি আছে ভালো, অঙ্গদ বলাইয়া ছবি আছে ভালো, অঙ্গদ বলাইয়া ছবি আছে ভালো, অঙ্গদ বলাইয়া ছবি আছে ভালো। তলে দুলে কুণ্ডল শোভনে কুণ্ডল, আর গলে দুলে কুণ্ড শোভনে কুণ্ডল, ললাটে তিলক দিল সে দাম আসি, আর ললাটে তিলক দিল শ্রীরাম আসিয়া। তখন দুপুর পড়াইয়া চরণ হে বিয়া, তখন দুপুর পড়াইয়া চরণ হে বিয়া, বলরাম দাসে বলে কান্দিতে কান্দিতে ওম নিরাহিল রণি মদন রহি। এবার সখাগণ গোপালকে সাজিয়ে গুজিয়ে এবার আবার মায়ের কাছে অনুমতি নিতে গিয়ে মাকে প্রণাম যাই করতে যাবে। মা তখন গোপালকে আশীর্বাদ করে রক্ষা মন্ত্র পাঠ করে বাম চরণ থেকে ধরে নিয়ে গোমায়ের ফোঁটা ভালে দিয়ে এবার গোপালকে বলরামের হাতে তুলে দিয়ে বলছে, বলরাম আমি আমার প্রাণ বাহির করে আমি আমার গোপালকে তোর হাতে তুলে দিলাম বাবা। সারাদিন গোষ্ঠ খেলা খেলে সকাল সকাল আমার গোপালকে তুই তাড়াতাড়ি ঘরে নিয়ে আসিস। এবার মায়ের কাছে অনুমতি নিয়ে সমস্ত শাখাগণকে সঙ্গে নিয়ে দ্বাদশ শাখা নবলক্ষ ধনের পাল নিয়ে ওই জাবটের পথ ধরে ভগবান যাবে গোষ্ঠ গোচরণে। বাবাইরা এবার ভগবান গোষ্ঠ যাবে, সবাইগুলো তুলে দেবেন। গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে হরিব হরিমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। জাবটের নিকট দিয়া যায়, আর যাবনের নিকট দিয়া যায়, জাবটের নিকট দিয়া যায়, ওই যাবনের নিকট দিয়া যায়। আর যেই ভগবান জাবটের নিকট যাচ্ছে সেই বিশ্বভানু সুকুমারী রাধারানী, ওকে বিশ্বভানু সুকুমারী অট্টালিকার পরে চড়ি, বিশ্বভানু সুকুমারী অট্টালিকায় পড়ে চড়ি, বিশ্বভানু সুকুমারী অট্টালিকার পরে চড়ি, সুকুমারী অট্টালিকায় পড়ে চড়ি, অনিমেষে চাঁদ মুখ চায়, আর অনিমেষে চাঁদ মুখ চায়। এবার বিশ্বভানু রাজনন্দী প্রেমময়ী রাধারানী সে অট্টালিকার উপর থেকে গোবিন্দের গোষ্ঠ সভা দেখবেন বলে সে অট্টালিকার উপর থেকে
গোবিন্দ নয়ন দিয়েছে, আর গোবিন্দ সকাদের মাঝ থেকে সেই রাধারানীর নয়নে নয়ন দিয়েছে। তাই ভক্তবৃন্দ যারা ছিল তারা সবাই বলতে লাগলো, যেন নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে হরি বল, হরি বল, হরি বল। মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, আদর ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। মনে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। আস্তে 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 এবার নয়ন নয়ন মিলন হয়ে ভগবান জাবটের পথ ধরে ভগবান গেলেন গোষ্ঠে, আর শ্রীমতী রাধারানী রইলেন সখীদের সঙ্গে সেই জটিলা মন্দিরে কৃষ্ণ কথা আলাপন। এবার জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল। প্রাণ গোবিন্দ গোষ্ঠে গেল হরি হরি বলো, হরি বল। গোবিন্দ গোষ্ঠে গেল হরি হরি বলো, ওগো প্রাণ গোবিন্দ গোষ্ঠে গেল হরি হরি বলো, প্রাণ গোবিন্দ গোষ্ঠে গেল হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম হরি বল, হরি বল। রাধে রাধে রাধে। এর আগে আমার এক কাকু, আমার এক মাসি, হ্যাঁ আমার আরেক কাকু সবাই আমাকে অর্থ দিয়ে দান করেছে। যাক, এটা দান নয়, উনি আমাকে আশীর্বাদ করেছেন। ওনারা জানো, ওনাদের আশীর্বাদ, ওই আশীর্বাদ নিয়ে যেন আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আমি আমার অন্তরস্থল থেকে আমি আশীর্বাদ করি সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ নামের স্মরণ রাখতে পারে, আর এই কৃষ্ণ নামের স্মরণ রেখে রেখে রে এবার যেন এই জগৎ থেকে তিনি যেতে পারেন। তাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে। জয় রাধে গোবিন্দ হরি কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে ভো সকল বৈষ্ণবে ভৈ নমো নমঃ। গৌর হরি বল। কেশব মাধব হে গিরিধারী গোপীজন